মাটি আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আজরাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আজরাইল আসলেন জমিনের কাছে, এসে ডেকে বলছেন, ও জমিন, এই আদমকে যখন আল্লাহ বানাবেন, সৃষ্টি করবেন, পরিকল্পনা নিজে গ্রহণ করলেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন আল্লাহ আদম বানাবে। এই জন্য ফেরেশতা পাঠালেন, পৃথিবীর জমিন থেকে জমিন নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। ফেরেশতা আসলেন, একজন ফেরত গেল, নিতে পারল না মাটি। আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আজরাইল যাও জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। আজরাইল আসলেন জমিনের কাছে, এসে ডেকে বলছেন, ও জমিন, আল্লাহ আদম বানাবে, কিছু মাটি দাও। আদম কয়, জমিন কয় না। আজরাইল কয়, দিবি না? কয় না, দিবি না। জোর করে সিনায় নিয়ে নিলেন জমিনের কাছ থেকে মাটি। কিতাবে এসেছে আজরাইলের এক মুষ্টি মাটি, যার ওজন হয়েছিল 40 মণ। মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ, এই নেন মাটি। এইবার আল্লাহ পাক নিজে তার কুদরতি হাতে আদম বানানোর পরিকল্পনা নিলেন, কোন ফেরেশতার সহযোগিতা নিলেন না, নিজের কুদরতি হাতে মাটিটাকে আটালো বানালেন। মাটি দিয়ে কিছু তৈরি করতে হলে আগে মাটিটাকে আটালো বানাতে হয়, নরম বানাতে হয়, ঠিক কিনা বলেন? ওই যারা কুমার আছে, হাড়ি পাতিলা তৈরি করে, ওরা কাদা মাটি দিয়ে, শক্ত মাটি দিয়ে বানানো। আল্লাহ নিজে তার কুদরতি হাতে মাটিটাকে আটালো বানালেন। এই আটালো মাটি দিয়ে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, একটা মূর্তি তৈরি করলেন। আদম বানানোর পরিকল্পনা যখন আল্লাহ গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, ও ফেরেশতারা শোনো, আমি তো আদম বানাতে চাই, তোমাদের মন্তব্যটা কি? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমার পৃথিবীর জমিনটা খালি পড়ে আছে, এই জমিনটাকে আমি আবাদ করতে চাই, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের মন্তব্য কি? এখন ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডেকে বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ, আপনি কি এমন একটা জাতি পাঠাবেন যেই জাতি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, ও আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার জিকির করি, আপনার গুণগান করি, আপনার গুণকীর্তন করি। গুণকীর্তন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল তো আমরাই পড়তেছি, আপনি আবার কেন আরেকটা জাতি পাঠাবেন? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি কেন বানাবো? আমি যা জানি তোমরা তা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার পরিকল্পনা হলো এই পৃথিবীর বুকে নবী পাঠাবো, সিদ্দিকিন পাঠাবো, শুহাদা পাঠাবো, সর্বোপরি এই পৃথিবীর বুকে এমন একটা ব্যক্তিকে আমি পাঠাবো যেই ব্যক্তি সব মাখলুকের চাইতে সবার সেরা। এই পৃথিবীর ভিতরে কতটা মাখলুক আছে? কয়টা মাখলুক আছে পৃথিবীতে? আমরা জানি 18,000। তাফসিরের মধ্যে কেউ বলেছেন 4,000, কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 80,000। আসলে একটাও কোরআন এবং হাদিসের বক্তব্য নয়, এগুলো সব মানুষের মন্তব্য। আবু আমর ইয়াজিদ নামে এক ব্যক্তি, তিনি গুণে বেছে পেয়েছিলেন 18,000, আর সেটাই আমাদের মাঝে প্রসিদ্ধ। কিন্তু 1995 সনে মিশরের একদল বিজ্ঞানীরা
আল্লাহর মাখলুকের সংখ্যা কত এটা গুনতে গিয়ে তারা যা পেয়েছিলেন তা দাঁড়িয়েছিল 15,95,225টি। এই মাখলুক বিশারদগণ বলেন আমরা যে সংখ্যা উপহার দিয়েছি এটাও আমাদের ধারণা মতে আল্লাহর সৃষ্টির শতকরা 2.5%। বাকি 97.5% মাখলুকের অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে বের করতে সক্ষম। এবার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে যখন আদমের দেহের মধ্যে রূহ ফুৎকার করলেন, রূহ যখন আদমের মস্তিষ্কে, আদম সাথে সাথে একটা হাঁচি দিয়া দিলেন। হাঁচি দেওয়ার পরে আল্লাহ বলেন বলো আদম আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আমার নবীও শিক্ষা দিলেন ও উম্মত হাঁচি যখন দিবা বলো আলহামদুলিল্লাহ। হযরতে আদম হাঁচি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা হাসির জবাব দিয়ে বলল ইয়ারহামুকা রাব্বুক, তোমার রব তোমাকে রহম করুন। আদমের রূহ আল্লাহ আদমের চোখের মধ্যে দিলেন। রূহ আল্লাহ পাক আস্তে আস্তে আদমের পেটের মধ্যে ঢুকায় দিলেন। এইবার পেটের মধ্যে রূহ দিয়া ক্ষুধা দিয়ে দিলেন আদমের। এমন ক্ষুধা দিলেন যা পাইবে খেয়ে ফেলবে, কিন্তু রূহ পায় যায় নাই। জান্নাতের নাজ নেয়ামত আদমের সামনে ঝুলতেছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, যা পাবে খেয়ে ফেলবে, কিন্তু পায় তো রূহ যায় না। এরপর আল্লাহ আদমের রূহ আদমের পায়ে যখন দিলেন, আদম ছোঁয়াত থেকে দাঁড়িয়ে জান্নাতের ফল মূলগুলো ভক্ষণ করতে লাগলেন। আমার আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলেন ওয়া আল্লামা, শিক্ষা দিলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আসমাআ কুল্লাহা, সব বস্তুর নাম। আসমাআ ইসমুন এক বচন, বহু বচনে আসমাউন নাম সমূহ। আবার আল্লাহ বলেন কুল্লাহা, সব বস্তুর নাম। মুসলমান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, যা কিছু ঘটবে, সব কিছুর নাম আল্লাহ আদমরে মুখস্থ করায় দিলেন। আদম যদি এখন এই মুহূর্তে জমিনের মধ্য থেকে বের হয়, আর যদি আদমকে বলা হয় বলো তো আদম এটা কি, আদম সাথে সাথে বলবেন এটার নাম মোবাইল। কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর নাম মুখস্থ করায় দিয়েছেন কে? আদমকে সব কিছুর নাম মুখস্থ করায় দিয়ে এইবার ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা, وعلم آدم الأسماء كلها, সব কিছুর নাম আদমরে মুখস্থ করায়া কিছু বস্তু হাজির করলেন। আর ফেরেশতাদেরকে ডেকে বলছেন ও ফেরেশতারা তোমরা বলো এটা কি? ফেরেশতা কয় আল্লাহ জানি না, ওইটা কি জানি না, ওটা কি জানি না। একটা একটা যেটাই জিজ্ঞাসা করে আল্লাহ জানি না। এবার আদমকে বললেন আদম তুমি বলো এটা কি? আল্লাহ এটা অমুক, এটা কি? এটা অমুক, এটা অমুক, এটা অমুক। সব কিছুর একে একে নাম আদম বলে দিতে লাগলেন। এইবার ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলছেন ও ফেরেশতারে তোমরা কেন পারলা না? ফেরেশতারা জবাব দেয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পবিত্র মহান সেই সত্তা, আপনি আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকুই জানি, এর অতিরিক্ত জানি না। আল্লাহ পাক আদমকে জ্ঞান দিয়ে ইজ্জাতওয়ালা করলেন, সম্মানিত করলেন। আর মুসলমান জ্ঞানী ব্যক্তির সম্মান আছে না নাই?
পৃথিবীতে যার যত বেশি জ্ঞান তার ইজ্জত দেয় কে? মুসলমান আদমকে জ্ঞানী বানালেন, শিক্ষিত বানালেন। এবার ফেরেশতাদেরকে হুকুম দিলেন উসজুদু লি আদম, আদম রে সাজদা দাও। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। আল্লাহ বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, ও ইবলিস আমি সবাইকে সাজদা করতে বললাম, তুমি কেন করলা না? ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কি বলছে? আল্লাহ কয় তুই কেমনে ভালো হলি? এইবার ইবলিস কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুন, মাটির চাইতে আগুনের ক্ষমতা বেশি। আগুন ঊর্ধ্বমুখী, সব কিছু পোড়ায় সরকার করে দেয়, আর মাটি হলো নিম্নমুখী। ও নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, ওর কোনো শক্তি নাই, ওর কোনো ক্ষমতা। আসলে আগুনের চাইতে যে মাটির ক্ষমতা বেশি এটা ইবলিস বুঝতে পারে নাই, কারণ উনি তো বুদ্ধি খাটাইয়া বলছে। আর বুদ্ধিজীবী যারা আছে তারা কিন্তু আসল জ্ঞান তাদের নাই, ঠিক কিনা বলে? মাটির যে কি শক্তি এটা ওই বুদ্ধিজীবী বোঝে নাই, কারণ আগুন হলো সংহারক, আগুন ধ্বংস করে দেয়, মাটি জন্ম দেয়, ঠিক কিনা বলেন? মাটি একটা জন্ম দিবে, আগুন একটা পোড়ায় ফেলবে। মাটি 10টা জন্ম দিবে, আগুন 10টা পোড়াবে। মাটি 100 জন্ম দিবে, ঠিক কিনা বলেন? যে জন্ম দিতে পারে, যে তৈরি করতে পারে, আর যে পোড়াইতে পারে, এই দুইজনের মধ্যে কার ক্ষমতা বেশি? যে জন্ম দিতে পারে, যিনি তৈরি করতে জানে, তার ক্ষমতা বেশি। ইবলিস অহংকার করলো, নিজেকে বড় বলল। আল্লাহ বলেন ইবলিস ইহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখান থেকে দূর হয়ে যাও, এই জায়গা অহংকারের জায়গা নয়। কারণ অহংকার করতে পারে একমাত্র কে? আরো জোরে। অহংকার করার একমাত্র ক্ষমতা হলেন আল্লাহ পাক। পৃথিবীর কেউ অহংকার করার ক্ষমতা রাখে? টাকাওয়ালা টাকার অহংকারী করতে পারে না, বিদ্যাওয়ালা বিদ্যার অহংকার করতে পারে না, সম্পদওয়ালা সম্পদের অহংকার করতে, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারে না। দেখেন না ক্ষমতার অহংকারে ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, বুশের বাচ্চা বুশ, গোটা পৃথিবীর মুসলমানের উপর যে জুলুম অত্যাচার চালিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়েছে, ইরাকে মুস্তাজির আল জাইদির জুতার বাড়িকে ক্ষমতা ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান ক্ষমতার অহংকার চলে না, বিদ্যার অহংকার চলে না। পাগল বানায়া রাস্তায় ছেড়ে দিতে পারে কে? আবার সম্পদের অহংকার চলে না, রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে কে? ইবলিস অহংকার করেছে। অহংকার ইবলিসের কাজ। কার কাজ? মুমিন ব্যক্তি অহংকার করতে। ইবলিস অহংকার করেছে, বলেছে আনা খায়রুম মিনহু, আমি ভালো। আল্লাহ বলেন ইহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখান থেকে বের হয়ে যাও, এই জায়গা অহংকারের জায়গা নয়। ইবলিস কান্নায় ভেঙে পড়েছে। ইবলিস জীবনে 4 বার কেঁদেছে। কয়বার কেঁদেছে মনে থাকবে তো? 1 নাম্বার, প্রথম কাঁদলো যখন আল্লাহ বলেন ইহবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও, এই জায়গা অহংকারের জায়গা নয়। এরপরে দ্বিতীয়বার কেঁদেছে ইবলিস যখন আল্লাহ পাক ইবলিসকে বলেছিলেন উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, জান্নাত থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বের হয়ে যাও। ওই সময়ও ইবলিস কান্নায় ভেঙে পড়ছে। ইবলিস মনে মনে ভাবলেন ইহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহ বলছেন তুমি এখান থেকে দূর হও, ভাগো,
আমি আল্লাহ তোরে মুকাররামাতুল মালায়েকা ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তুমি অহংকার করার কারণে ইন্নাকা মিনাস সাগিরিন, আমি আল্লাহ আমার সব মাখলুকের মধ্যে একদম ছোট নিকৃষ্ট গুয়া পোকের চাইতেও নিকৃষ্ট করে বানাই দিলাম। ওই সময় কান্নায় ভেঙে পড়ছে, হায় হায়, ফেরেশতাদের সরদার ছিলাম, কত ক্ষমতা ছিল আমার, আর আজকে আমি অহংকারীর কারণে সব চাইতে ছোট্ট মাখলুকে পরিণত হয়েছি। পৃথিবীতে যারা অহংকার করেছে তাদের করুণ পরিণতি ঘটেছে, ঠিক কিনা বলে? ফেরাউন অহংকার করেছে, ক্ষমতার দাপট দেখিয়েছে। দেখাইছি কি দেখাই নাই? আল্লাহ লোহিত সাগরের পানি খাওয়াইয়া পটকা মাছের মতো ফুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলে? এমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের। আল্লাহ পানিকে হুকুম দিয়েছে, ও পানি ফেরাউনের লাশ পচাবি না। পানির প্রাণীদেরকে হুকুম দিয়েছে, ও প্রাণীরা তোরা ফেরাউনের লাশ খাবি না। মাটিকে আল্লাহ হুকুম দিয়েছে, ও মাটি ফেরাউনের লাশ গ্রাস করবি না। আল্লাহ বলেন, ও ফেরাউন, ইন্নী নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর দেহটারে আমি আল্লাহ হুষ্টি করে রাখবো। মিশরের জাদুঘরে চিত হয়ে শুয়ে থাকবি, গোটা পৃথিবীর মানুষ তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। ক্ষমতার দাপটের কি পরিণতি হয়, গোটা পৃথিবীর অহংকারীরা তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয়, স্পষ্ট ফেরাউনের লাশ পড়ে আছে, কিন্তু যারা এই দাপট দেখায় তারা তাকে দিয়ে শিক্ষা গ্রহণ। আহমদ সালমান নমরুদ অহংকার করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, নিজেকে খোদাই দাবি করেছে, বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ খোদারে এমন ভাবে মারছে, নাকের মধ্য দিয়ে ল্যাংড়া ঠ্যাং ভাঙা মশা, পাক ভাঙা মশা নাকের মধ্যে দিয়ে মাথায় ঢুকে মগজের মধ্যে ঠোকর দেয়, আর ছটফট করতে থাকে, হাউমাউ হাউমাউ করে চিৎকার করে, ডাক দিয়া বলে, কে কোথায় আছো, আমার মাথার উপর আঘাত করো। কয়েকটা আঘাত করে সুস্থ থাকে, আবার কিছুক্ষণ যায় আবার মশায় আঘাত করে, চিৎকার মারতে থাকে, হাউমাউ করে, আবার ডাক দিয়া বলে, কে কোথায় আছো, আমার মাথায় আঘাত করো। একদিন নয়, 2 দিন নয়, এভাবে কেউ বলেন 40 বছর, কেউ বলেন 400 বছর। মানুষ যদি অসুস্থ হয় তাহলে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস মানুষেরা সেবা শুশ্রূষা করে, কিন্তু ওই রোগী যদি বছরকে বছর বিছানায় পড়ে থাকে তাহলে ওই লোকটারে নিজের সন্তান পর্যন্ত বাবার কাছে আসে না। নিজের সন্তান পর্যন্ত বাবার ডাক কানে স্পর্শ হয় না। বাবায় বিছানায় পড়ে চিৎকার মরে বলে, ও আমার আদরের সন্তান, তোরে কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি আজ তোর বাপ বিছানায় পড়ে আছি। আবার চিৎকার কি তোর কানে যায় না? বাবা বছরকে বছর বিছানায় সন্তানরে অনুনয় বিনয় করে ডাকলেও সন্তানের কানে বাবার চিৎকার যায় না। আজ নমরুদ বছরকে বছর পড়ে আছে, এখন যে খোদাই দাবি করেছে এর কাছে ভিক্ষা চায়, অমুকের কাছে ভিক্ষা চায়, কে কোথায় আছো, হাতে ধরি পায়ে ধরি, আমার মাথায় 2টা আঘাত করে যাও। এইবার আঘাত করতেছে, যে যা পায়, কেউ জুতা দিয়ে দেয়, কেউ ঝাড়ু দিয়ে দেয়, কেউ লাঠি দিয়ে দেয়, কেউ কাঠখণ্ড দিয়ে আঘাত দেয়, কে দাও হয় না, জোরে দে, এমন জোরে দিছে দুনিয়ার থেকে বিদায়। পৃথিবীর বুকে অহংকারীর দাপট চলে না, ঠিক কিনা বলেন? আহমদ সালমান ইবলিস অহংকার করেছে। আল্লাহ বলেন, তুই ছিলে মুকাররামাতুল মালায়েকা, আমি আল্লাহ তোরে ইন্নাকা মিনাস সাগিরিন, আমার মাখলুকের মধ্যে সব চাইতে ছোট মাখলুকে পরিণত করে দিলাম। ইবলিস কান্নায় ভেঙে পড়েছে।
দ্বিতীয়বার ইবলিস কেঁদেছে যখন আল্লাহ ইবলিসকে বলেছিলেন ওখরুজ মিনহা মাযউমান মাদহুরা, জান্নাত থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বের হয়ে যাও। ওই দিন ইবলিস কান্নায় ভেঙে পড়েছে। আর তৃতীয়বার কেঁদেছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, আমার বন্ধু বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠাবো, সুতরাং দুনিয়াটাকে সুন্দর করে সাজাও। আকাশ থেকে অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতারা জমিনে পদার্পণ করতে লাগলো। কিতাবের মধ্যে এসেছে জমিনে এমন কোন স্থলভাগ ছিল না, এমন কোন জমি ছিল না যেই জমিনের মধ্যে ফেরেশতাদের পদার্পণ ঘটে নাই। ইবলিস ভয়তে পাগল পারা হয়ে গেছে। ঘটনাটা কি? এত ফেরেশতা নামে কেন? ঘটনাটা কি? কোন বিপদ না জানি কোন দিক থেকে আসে। দৌড়াদৌড়ি করতেছে অবস্থা দেখে ইবলিস আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, ওই ইবলিসটারে ধর। ইবলিসটারে ধরলো ফেরেশতারা, পিঠ মুড়ি দিয়ে বাঁধলো, 70টি শিকল দিয়ে বেঁধে শ্বেত সাগরের তলদেশে বুট করে শোয়ায় রাখলেন। ওই দিনও ইবলিস কান্নায় ভেঙে পড়েছে। আর সর্বশেষ ইবলিস কেঁদেছে যখন আল্লাহ পাক বিশ্বনবীর কাছে কোরআনে কারীমের সূরা ফাতিহা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছে। ওই দিনও ইবলিস কান্নায় ভেঙে পড়েছে। মুসলমান, সুতরাং আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। সকলেই সাজদা করলো। ও মুসলমান, এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন সাজদা করতে আদমকে। এই দলিল দিয়ে এক শ্রেণীর মানুষ কবরের কাছে গিয়ে সাজদা দেয়, আছে না নাই? কবরের কাছে গিয়ে সাজদা দেয়, আছে না নাই? মুসলমান, কবরের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি সাজদা দেয় তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যায়।